জানেন আপনি যে আমাদের দলের না একটা আওয়ামী লীগ করার রাষ্ট্রপতি যতটা নিরপেক্ষ থাকার দরকার সেটা না, কিন্তু দেশের ক্রাইসিস মোমেন্টে এই রাষ্ট্রপতি কিন্তু আপনার কোথাও আপনার করে নাই, আপনার সেই দলের পক্ষে ওইভাবে যেতে পারে নাই বা যান নাই। এখানে কিন্তু আপনার বলে না যে পাপকে ঘৃণা করো পাপীকে না, এখানে কিন্তু আমি তাকে এই জায়গাটায় কিন্তু আমি তাকে 10-এ 10 নাম্বার দেই। উনি এবং রাষ্ট্রপতি মহামান্য, উনি আপনার চাইলে অনেক রকম হচকচ বাধাতে পারত। রাষ্ট্রপতির হাত দিয়ে যারা শপথ নিলেন, শপথ বাক্য পাঠ করলেন, তাকে লিডার মেনেই কিন্তু শপথ বাক্যটা পাঠ করতে হয়েছে নিলেন। তারপরে তাকে উৎখাত করার জন্য যেভাবে নোংরামোটা শুরু হলো, সেই যখন উৎখাত করতে চাইলেন তখন কিন্তু আর আইনটাই কুলায় নাই, কারণ সেই দিন স্পিকার ছিল না, আপনি ইমপিচমেন্ট করতে পারবেন না, সংসদ ছিল না, স্পিকার পলাতক ছিল, আপনি শপথ নিয়েছেন তার হাত দিয়ে, তার মানে তার 106 ধারার মাধ্যমেই আপনাকে যেতে হয়েছে। তাহলে আপনি রাষ্ট্রপতির দুষ্টা কি, সে কার উপর রাষ্ট্রটা, অনেকেই পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে সংসদের স্পিকার পর্যন্ত, রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার বিচারপতি, প্রধান বিচারপতি পর্যন্ত, কিন্তু রাষ্ট্রপতি পালান নাই। এটাও কিন্তু একটা, এই দেশটাকে রক্ষা করার জন্য যেমন প্রাকৃতিক রক্ষা করার জন্য যেমন গাছপালা খুবই দরকার, দেশটাকে রক্ষা করার জন্য শেষ মুহূর্তের হাতিয়ারটা ছিল রাষ্ট্রপতি। আমি জানি আমি আপনাকে এই কথাগুলো বলছি আমাদের বট আইডি দিয়ে, কালকে যা জঘন্যতর কথা বলবে, আমি এটা জেনে বুঝেই বলছি, এই দেশের আমি নাগরিক, আমার দায়িত্ব আছে সত্য কথা বলার। সো এই জায়গায় রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারতেন, সেইখানে সে করেন নাই। অতএব রাষ্ট্রপতিকে প্রপার ওয়েতে যেতে হবে। প্রপার ওয়েতে এই মুহূর্তে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কোনো অপশন নাই। উনি যেটা বলছেন যে নতুন সরকার আসলে, ইলেকশন হলে তারপরে যাবেন। এখন আমি বলি, যদি ইলেকশন হয় তাহলে ওনার যাওয়ার একটা রাস্তা থাকে, কারণ ওই সরকার এসে তার রাষ্ট্রপতি নিয়োগ করবে, তাকে সহজভাবে যদি এক্সিট দেয় খুব ভালো, নইলে অসহজভাবে হয়তো হাত ঘোরাতে হবে, ইমপিচমেন্টে যেতে হবে। আমি যে দুই কলম যে লেখাপড়া জানি ওইখান থেকে আমি কথাটা বললাম। তা এখন আমি মনে করি যে উনি প্রপার সময়ে এই কথাটা বলেছেন, যে উনিও যে অপমানিত হন, একজন নামের সঙ্গে আমরা মহামান্য ডাকি, আমরা আদালতকে, সুপ্রিম কোর্টকে এবং রাষ্ট্রপতি দুইটা জায়গায় আমরা মহামান্য বলি, কিন্তু আমরা দুইটা জায়গায় এই মুহূর্তে আমরা কিন্তু এর এক পর্যন্ত অত সমালোচনা করিনি যতটা এই রাষ্ট্রপতির সমালোচনা। জীবনের সব কিছু শেষ করে আমি তার অতীত নিয়ে এখন আর কিছু বলবো না, সে এই দেশের এই মুহূর্তে রক্ষাকর্তাদের একজন। সেই জায়গায় আমি বলতে চাই যে উনি ওনার সম্মানের কথা তুলছে, এবং জনগণ হিসেবে আমাদের যা দায়িত্ব কর্তব্য, ওনার ওই যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথার পক্ষ নেওয়া, যদি সত্য হয় অবশ্যই সত্যি, এবং আমি তার পক্ষেই আছি।